হাজার হাজার বছর আগে ভারতীয় সভ্যতার ভিত্তি গড়ে উঠেছিল বৈদিক সংস্কৃতির উপর। এই বৈদিক ধর্ম শুধু আচার নয়, এটি ছিল জ্ঞানের, দর্শনের এবং জীবনের পথ প্রদর্শক। বৈদিক যুগ শুরু হয়েছিল প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে। 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ ছিল সেই যুগের মূল ধর্মগ্রন্থ। এগুলোতে সংগৃহীত হয়েছিল স্তোত্র, যজ্ঞ, সঙ্গীত ও চিকিৎসাবিদ্যা। বৈদিক ধর্মে ঋত বা বিশ্ব ব্যবস্থার নিয়মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। মানুষ শিখেছিল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে। সূর্য, অগ্নি, বায়ু, ইন্দ্র এই দেবতারা প্রতীক ছিলেন প্রাকৃতিক শক্তির। যজ্ঞ ছিল বৈদিক ধর্মের মূল কেন্দ্র। অগ্নিকে সাক্ষী রেখে মানুষ দেবতাদের আহ্বান করত। ধূপ, অন্ন, ঘৃত অর্পণের মাধ্যমে প্রার্থনা জানানো হতো সমৃদ্ধি ও শান্তির জন্য। বৈদিক সমাজে শিক্ষা ও নৈতিকতার উপর বিশেষ গুরুত্ব ছিল। গুরুকুল পদ্ধতিতে ছাত্ররা গুরুআশ্রমে থেকে শিক্ষা নিত। সততা, আত্মসংযম ও অপরের সেবা এগুলোকে জীবনের আদর্শ হিসেবে ধরা হতো। আজও বৈদিক ধর্মের প্রভাব টিকে আছে আমাদের জীবনে। বেদপাঠ, যজ্ঞ, যোগ, ধ্যান সবই এসেছে সেই বৈদিক সংস্কৃতি থেকে। এটাই আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের মূল শেকড়। প্রাচীন বৈদিক ধর্ম ও পরম্পরা শুধু ইতিহাস নয়, এটি আজও আমাদের চিন্তা, জীবন ও সংস্কৃতির অন্তর্লীন স্রোত। হাজার বছর পেরিয়েও এই জ্ঞান আমাদের পথ দেখায়, সত্য, শৃঙ্খলা আর আত্মোন্নতির পথে।